একজনে বেটার বিয়ে দিয়েছে, আর সকালে উঠেন 8টা 9টা 10টার সময় বিছান থেকে উঠছে। তোর বাপ তখন ওকে ডাকছে, রে বেটা, বেটারে চালাই করে না। বলছে, হ্যাঁ রে বোকা, বিহার আগে তুই উঠতিক সকালে ভোরকে, ভোর উঠা গরুকে সানি টানি কেটে দিতিক, কাজ কাম দেখতিক, যেটা সেটা যাতিক। আর যেদিন থেকে তোর বিয়ে দিয়েছে সেটা কাজও করিস না, বিছান থেকে উঠিস না, তোর ব্যাপারটা কি কত? তোর ঘর থেকে কইছে বিহা করেনি তো বুঝনি, বিহা করতে তো বুঝতে। ওর বাপ কইছে, কোন বোকা বেটা রে, হ্যাঁ আমি বিহা না কোনো যদি কুন্ডে থেকে আলি রে, ওর বেটার চালা করে না। হ্যাঁ, তো ওইরকম যদি বেটাকে বেশি দুধ খিলাবে তো বেটা মাস্তানি করবে, বুঝতে পারছেন? ওই লেগে আল্লাহ নবী বলেছেন 2 বছরের বেশি দুধ খিলাবে না। তোমার বেটা পাতায় নাই হোক আর যেই হোক, বড় হয়ে ভালো হয়ে যাবে, কিন্তু 2 বছরের বেশি দুধ খিলাবে, 2 বছর খেলে ছেড়ে দাও, বুঝতে পারলে? তো মা বোনেরা ভালো করে শুনেলেন। এইবার হালিমা আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে দোবারা চলে গেলেন রে ভাই। মাইকের যে অবস্থায় যে গলা শেষ হয়ে যাবে, মাইকটা ভালো নাই, গলায় এখনই বসে গেল, প্যাড় প্যাড় করছে। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনেলেন। এবার হালিমা বাচ্চাটাকে নিয়ে গেল, কেন পালা পূজা করতে লাগলো। কেন পালা পূজা করলেন ভাই জানেন? আল্লাহর নবী হালিমার বাড়িতে 5 বছর তবে যখন 6 বছরে পড়ে গেল, হালিমার বাড়িতে 6 বছর পর্যন্ত থাকলেন। 5 বছর তবে 6 বছর যখন পড়ে গেল, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন হালিমা। হালিমা বলছে, আল্লাহর নবী জীবনে জিন্দাগিতে কোনোদিন বিছানাতে পেচ্ছাপ করে নাই, আল্লাহর নবী জীবনে কোনোদিন পায়খানা বিছানাতে করে নাই। আল্লাহর নবীকে আমি যখন কোলে করে নিয়ে যেতাম, নির্জনে নিরাবিলিতে ভালো জায়গাতে বসাতাম, আর বসে বলতাম, বাবারে পেচ্ছাপ করো। আল্লাহর নবী সুন্দর করে পেচ্ছাপ করতেন, কাপড়ে পেচ্ছাপ ভরতে দিতেন না। পায়খানা করতে বলতাম, বাবা পায়খানা করো, আল্লাহর নবী সুন্দর হয় পায়খানা করতেন, গতরে ভরতে দিতেন না। হালিমা বলছে, আমি পানি খরচ করিয়া দিতাম সুন্দর করে। আল্লাহর নবী কোন সময় অপবিত্র থাকতো না, সবসময় পাক পবিত্র হয়ে। আর আল্লাহর নবীকে আমি যখন কোলে করে থাকতাম, মানে এবার কি করেছে ভাই, থামেন, এবার কি করেছে রে ভাই, আল্লাহর নবী কোনোদিন বিছানাতে পেশাব পায়খানা করতো না। হালিমা বলছে, আমার বাড়িতে যতদিন ছিল, আমার বাড়িতে যতদিন ছিল, যখন কোনো সময় উলঙ্গ হয়ে যেত, আল্লাহর নবীর ইজ্জত দেখা যেত, আল্লাহর নবী কলবল করে কাঁদতে লাগতো। আর যখন আমি তাকে ইজ্জতটা ঢেকে দিতাম, আল্লাহর নবী চুপে যেত। আমি বুঝতে পারলাম ছেলেটা ভাগ্যবান, এই ছেলেটা নিজের ইজ্জত কাউকে দেখতে দেবে না, আর এই ছেলেটাকে উলঙ্গ করে রাখা যাবে না, আমি সব সময় কাপড় পরিয়ে রাখতাম। তো ছেলেটাও ভাগ্যবান ছেলে, কোনোদিন পেছাব করেনি, পায়খানা করেনি, কিছু করেনি। তো মানুষ কি একটা কথা বলে ভাই জানেন আপনারা? শিশু শিখে কোথায়? শিশু শিখে মায়ের কোলে, নাকি? একটা আমাদের বাংলাতে কথা আছে যে শিশু শিখে মায়ের কোলে। যার মা যেমন হবে ওর ছা তেমন হবে, নাকি? মা যদি ভালো হয় ছা ভালো হবে, মা খারাপ হলে ছা খারাপ হবে। যে মায়ের লোকটা খারাপ, ওর বেটা বেটি সব খারাপ। যে মহিলাটা ভালো, যে মা সুন্দর ভালো, জ্ঞান বুদ্ধি ভালো, ওর ছেলে পিলারও জ্ঞান বুদ্ধি ভালো, বুঝতে পারছেন তো? তো শিশু শিখে মায়ের কোলে, মা যেমন হবে তেমন হবে। এই ছেলেগুলাকে রাত্রে যখন পেচ্ছাপ করতে নিয়ে যাবে, তখন কি করলে জানেন? ছেলেটা রাইতে উঠে গেল, আর বিছানায় উঠে যেতেন চোখে, ওর মা বলছে, কি হয়েছে রে? বুঝবে, উদাহরণ করে যায়, থাম, উঠিয়ে নিয়ে যায়, পোল্ট্রি চাড়া করে পাখনা ধরে নিয়ে যায় কিনা ওসরাতে, এই ছিঁড়ে থেকে যাও, হ্যাঁ এই ছিঁড়ে থেও কানটা চলে গেল। ই ছেলে তখন করেছে কি, এক চোখ খসলে আর এদিকে করেছে কি, স্পরো মেশিন চালু করে দেয়, আইকিনাতে স্পরো করছে। ওর মা বারাত সেরে এসছে, দেখছে, হারে তুই এরকম করে এখানে স্পরো করছিস গোটা আইকিনাতে, তুই এখন জায়গায় পেশা করতে পারবি না। মার দিকে মেশিন ঘুরে। তো এরকম ছেলেপিলা কতটা আছে,
একজন ওর বেটাকে উঠিয়ে নিয়ে যে ওসরাতে বসিয়ে মানে একদিনেতে বসিয়ে দেখছে বেটা তুই চল চল কর বেটা চল 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 তখন ও কইছে চল 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 এগুলো আদর করে বলে। একজনা করেছি ওর বেটাকে রাইতে পেশাব করতে উঠালছে, উঠিয়ে তখন কইছে বেটা মিসিং কর বেটা মিসিং 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 তখন ভট 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 একদিনে দিলে ভট ভট করে একদম মেশিং চালু করে গোটা একদিনে পাঠিয়ে দিলে। একজনা ওর বেটাকে উঠিয়ে কইছে বেটা তুই ঝুরুমুনি কর বেটা ঝুরুমুনি ঝুরুমুনি ঝুরু এরকম কয় না আপনার এদিকে বলে কি বলে না ঝুরুমুনি কর বেটা ঝুরুমুনি। একজন আমার বেটাকে কি শিখালছে ওর বেটাকে রাইতে পেশাব করতে উঠিয়ে কইছে বেটা গান কর বেটা গান গান তখন গান গান তখন গান গান করতে নেই তোকে গান করা শিখালছে যখনই পেশাব করতে উঠাবে বলবে বেটা গান কর তখন গান করতে লাগবে। ও তখন ওর মা করে শিখার বেটাকে সত্যি করে ওর মামুর বাড়ি বেড়াতে চলে গেছে, মেয়ে তোর ভাইয়ের বাড়ি বেড়াতে গেছে। এইবার মানুষ ভাগিনা ভাগিনীকে একটু ভালোই বাসে, তো ভাগিনা গেলি আর ছোট মামু শুইতে ছেড়ে দে, শুতার পরে রাতে 12টা 1টা যখন উঠে হয়েছে তখন ভাগিনার পেশাব করার টাইম হয়েছে। ই তখন ভাগিনা খাড় হয়ে কইছে মামা মামা কইছে কিরে কইছে আমি গান করব ধরবো এত রাতে গান করবো শুন কইছে আমি গান করব। তোর মামু ভাবছে যে ওর গান করা মনে হয় নিশা আছে, রাতে 1টা 2টা ফিল্ম গাইবে তো আপনি শুইতে যাবে। তোর মামু কইছে এত রাতে যে গান করবি তুই তো মানুষে কি কইবে হ্যাঁ তো এদিকে শুন নিচে বুঝছর ভাই না কইছে তুই বৈশা বৈশা হেলা হেলা আর কানে গান করে তার মানে তুই আস্তে আস্তে গানটা শুনিয়ে দে আমি শুনি আর অন্য লোক যাতে না শুনে আর কারোর নিন্দটা না ভাঙে তুই কানকে খাড়ো করে দিয়েছে দেখো আর কানে গান কর। খুব তখন করেছি আর কানে ম্যাচিং ভিড়িয়ে গান করতে শুরু করে দেয় আমার যেমন গান করার কানকে বুঝ করে দেয় আমার খুব তো আই ছিঁড়ে উঠে গে বো কাক হে কার তুই কইলি গান করবো তার কান যে বোঝ করে দিলি রে কান ঝাড়তে লেগেছে। ওর মা আমাকে গান করতে শিখাচ্ছে কি কইবে কহেন তো ওকে শিখাচ্ছে তুই গান করতো গান করতে শিখেছে। তো এরকম হয়েছে ব্যাপার। তো মানুষ বলে ভাই শিশু শিখে মায়ের কোলে, মা যেমন গান করতে শিখবে গান করবে ঝুরুমুনি করতে শিখবে মেশিন করতে শিখবে চল চল করতে শিখবে ওটাই শিখবে নাকি এরকম। এবার যখন 6 বছরে পড়ে গেল একদিনের ঘটনা ভাই আল্লাহর নবীর দুধ ভাই হালেমার বেটা হালেমাকে বলছে মা আমার দুধ ভাই মোহাম্মদকে আমি মাঠে নিয়ে যাব, দুম্বা ভেড়া বকরি চড়াতে মা নিয়ে যাব মা এই বাচ্চাটাকে আমার সঙ্গে দাও। দু ভাই মিলে আমরা মাঠে খেলকুদ করব আর মাঠে নিয়ে থাকবো মা আমার সঙ্গে পাঠিয়ে দাও। হালিমা বলছে না রে বাবা পরের ছেলে আমি কত জিদ করে নিয়ে এসেছি বাবা এ বাচ্চা তোমার সঙ্গে পটাবো না, তুমি আমার নিজের ছেলে তুমি মাঠে যাও তুমি ঘাটে যাও যেখানে যাবে যাও বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াও কিন্তু বাবা আমার মোহাম্মদকে আমি যেতে দেব না। মাকে ফুসলেতে লাগলো ঘানার ঘানার করতে লাগলো কানের কাছে মোহাম্মদকে দে সাজাইয়া সঙ্গে নিয়ে যাই চড়বে মাঠে ভেড়া মদের খেলব দুটি ভাই চড়বে মাঠে দুম্বা মদের খেলব দুটি ভাই। বাবলা বনার ছায় গিয়া বস বসাবাই ঘেরে খেজুর পাতার তাজ বানাইয়া দিব শিরা পরিয়ে খেজুর পাতার তাজ বানাইয়া দিব শিরা পরিয়ে হাজির থাকবো হর হামেশা খিদমতে তাহার মোহাম্মদ কে দেশা যায়া সঙ্গে নিয়ে যাই চড়বে মাঠে ভেড়া মদের খেলব দুটি ভাই খেতে দিব খুরমা খেজুর খেতে দিব খুরমা খেজুর যদি খিদা পাই দুম্বার দুধ পিলাইয়া দিবা যদি পিয়াস পাই দুম্বার দুধ পিলাইয়া দিবা যদি পিয়াস পাই। এবার তখন কি করলো ভাই এবার কি করলো মাকে রাজি করে নিল
মাঠে নিয়ে চলে গেল আল্লাহ নবীকে সঙ্গে করে বকরি চড়াতে। মাঠে যে বকরি ছাগল দুম্বা ভেড়া ছেড়ে যখন রাখাল পাকাল গুলো সব এক জায়গায় জমা হলো, এক জায়গায় যখন জমা হতে লেগেছে, এইবার কি করেছে রে ভাই, যখন জমা হয়েছে হঠাৎ মানে পশ্চিম দিকে ঝড় উঠে গেল আর বিজলি চমকিতে লাগলো, দাঁড়াম দাঁড়াম করে বিজলি চমকে। আর করেছে কি বাতাস যা শুরু হলো, শোঁ করে হাওয়া, মানে গরু বাছুর সব মাঠের ধিড়কে গেল, বাড়ির দিকে সব পালাতে লাগলো। রাখাল পাখাল গুলো গরু বা বকরির পিছনে দৌড়াতে লাগলো ঘোরার জন্য, সব দৌড় দিয়ে দিল। আল্লাহর নবীকে দুটো লোক আসলো পাহাড়ের দিক থেকে, সাদা টুপি, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা পয়জামা, একেবারে সাদা ধবধবে দুটো লোক এসে আল্লাহর নবী